শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন আর আমিও বেশ ভালো আছি। আমি রীতা, আমার মিষ্টি আলাপ পরিচয় পরিবারের আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ সোমবার 1 ডিসেম্বর আর এখন সকাল ওই 6:10 মতো বাজে। তো উঠে পড়েছি, প্রায় 6টা নাগাদ ঘুম ভেঙেছে। উঠতে উঠতে 5-10 মিনিট লেগেই গেল। ঠান্ডা তো উঠি করেও যেন ওই কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা করছে না। যাই হোক, আজ থেকে আমার ছেলের পরীক্ষা শুরু। আমার ছেলে পড়ে ক্লাস 8-এ। তো আর বেশি সময় শুয়ে থাকলে তো হবে না। গতকাল রাতে শুতে প্রায় 12:30 পৌনে 1 হয়ে গেছে। আর সকালবেলার বাসি কাজকর্ম সারতে হবে, তারপরে সোনাকে নিয়ে আজকে স্কুলেও যেতে হবে। 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তাই কষ্ট হলেও আর শুয়ে থাকলাম না। আর সকালবেলাটা একটু কষ্ট করে উঠে পড়লে সারাদিনটা বেশ অনেকটা সময় পাওয়া যায়। শীতের ছোটোবেলা তো। যাই হোক, এইখানে আমি ব্রাশ করতে বেরিয়ে পড়েছি আর আমার হাজব্যান্ড আমার বেশ কিছুক্ষণ আগেই উঠে সে ব্রাশ করেছে, সকালবেলার কাজকর্ম তারও হয়ে গেছে। তো আমার সঙ্গে একটু হাঁটাহাঁটি করছিল আর ওখানে আমাদের প্রতিবেশী এক দিদির সঙ্গে কথা বলছিলাম। তো তারপরে চলে এসেছি বাড়িতে, ফ্রেশ হয়ে গেছি। আমি আমার নাইটিও চেঞ্জ করে নিয়েছি আর এখন একটু মাথাটা আঁচড়ে নিচ্ছি, কারণ সারাদিনে আর নিজের দিকে একবারও তাকানোর সুযোগ পাবো না। সংসারে একবার কর্মব্যস্ততা শুরু হয়ে গেলে তখন মনে হবে আগে সেগুলো সারি, পরে নিজেকে দেখব, তাই না? যাই হোক, স্কিন কেয়ার করে নিচ্ছি, সামান্য একটু ময়শ্চারাইজার লাগিয়ে নিচ্ছি, কারণ শীতের সকাল তো একটু কেমন টান টান ধরে। আর সেই সঙ্গে ঠোঁটে একটু বোরলিন দিয়ে দেবো, প্রচণ্ডই টান ধরছে আর আমাদের এদিকে বেশ ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে। তো মোটামুটি হয়ে গেছে আমার স্কিন কেয়ার করা। আর একটা ছোট্ট টিপ আর একটু সিঁদুর, ব্যাস। এই হলো আমার সকালের নিজের জন্য 5 মিনিট সময়। এইবার বাকি সময়টা পুরো সংসারের জন্য। বেশ ঠান্ডা ঠান্ডা আছে, তাই সোয়েটারটা গায়ে দিয়ে নিলাম। সোনা এখনও ঘুমোচ্ছে আর হাজবেন্ড চলে গেছে ঠাকুর ঘরে। তবে আমি এক্ষুনি যাব না। ওই যে প্রতিটা হাউসওয়াইফের কিছু দায়িত্ব থাকে সংসারের প্রতি, সেগুলো আগে করব, তারপরে যাব। প্রথমে নিজে ফ্রেশ হয়ে গেলাম, তারপরে এখন এই যে দুয়ারের সামনে জলের ছিটা দিয়ে দিচ্ছি আর এরপর ঘরটা ঝাড় দিয়ে নেব। আর সোনাকেও ডেকে দিয়েছি। তবে এত সকালেই আমি খুব বেশি জলের কাজ করব না, কারণ ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এখন যদি জল ঘাটি না, তাহলে এক্ষুনি আমার হাঁচি শুরু হবে। হাঁচি আর বন্ধই হবে না। আর এই ঠান্ডা পড়ার মুখেই ঠান্ডাটা লাগে। ঠান্ডাটা যখন জোর পড়ে যায় তখন কিন্তু আর অতটা এফেক্ট করে না। তাই এখন একটু আমাদের প্রত্যেককেই সংসারে কাজের পাশাপাশি একটু সামলেই থাকতে হবে, যাতে নিজেরা সুস্থ থাকি এবং সবাইকে ভালো রাখতে পারি। নিজে যদি ভালো না থাকি, অপরকে কী করে ভালো রাখবো, তাই না? তাই একটু সাবধানে সামলে থাকতে হবে। কাজ তো করতেই হবে, তবে তারই মধ্যে নিজেকেও ভালো রাখতে হবে। যাই হোক, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। তবে আমি কিন্তু এক্ষুনি ঘরটা মুছবো না। বুঝে বললাম একটু বেলা হলে তারপরে জলের কাজকর্মগুলো সারবো। এত সকালে জলে হাত দেবো না, কারণ এখন ট্যাঙ্কির জল তো প্রচণ্ড ঠান্ডা। আপনাদের সঙ্গে গল্প করতে করতে ঘরটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এখন এই দুয়ারের সামনেটা জল দিয়ে দেবো, মানে জল দিয়ে এই সিঁড়িটা ধুয়ে দেবো। কারণ সংসারের আয় উন্নতি বজায় রাখতে গেলে কিছু নিয়ম তো মানতেই হয়। সকাল সন্ধে ঘরের দুয়ারে জল দেয়া, ঘর বাড়ি ঝাড় দেয়া, ঘর মোছা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বাসি কাপড়ে না থাকা, সময় মতো সন্ধেবাতি দেয়া, ধূপ ধুনো ধরানো, ঈশ্বরের নাম করা, এগুলো যেখানে থাকবে মা লক্ষ্মী সেখানেই বিরাজ করেন। আর আমি সর্বদা চেষ্টা করি সেটাই, যা করলে সংসারের উন্নতি হয়। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখা, সকালবেলা উঠে হাজব্যান্ডের সঙ্গে কিছুটা সময় কাটানো। আর এটা দেখেই তো ছোটরা শিখবে, ওদের মধ্যে অনেকটা এফেক্ট পড়ে। ছোটরা তো বড়দের থেকেই দেখে শেখে, তাই না? আমরা যদি সর্বদা খারাপ ব্যবহার করি, জোরে জোরে কথা বলি, খারাপ আচরণ করি, তাহলে ওরা তো ওটাই শিখবে। যাই হোক বন্ধুরা, অনেক কথাই বলে ফেললাম। আর এখানে আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি একটু গরম জল বসিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন সকালবেলা আমরা এরকম ঈষৎ উষ্ণ গরম জল প্রত্যেকেই খাই।
আর তার সঙ্গে আমার প্রত্যেক দিনের ওষুধ, একটা থাইরয়েডের ওষুধ, এটা খেতেই হয়। আর এই যে গরম জল খেয়ে নিচ্ছি, আর তারপর এখন চলে যাব সোজা ঠাকুরঘরে। এখন চা খাবো না, এইমাত্র ওষুধটা খেলাম তো 15-20 মিনিট আগে ঠাকুরঘর থেকে আসি, তারপরে খাবো। আর এই দেখুন এই জবা ফুলটা কি সুন্দর ফুটেছে, তাই না? গুড মর্নিং মা, গুড মর্নিং। সাক্ষাতে আরও একবার শুভ সকাল বন্ধুরা। আজকে 1 ডিসেম্বর, মানে আজকে হচ্ছে গিয়ে বারটা ভুলে গেছি, আজকে সোমবার। আজকে থেকেই আমার সোনার পরীক্ষা শুরু। তো পরীক্ষা 10:50 থেকে শুরু হবে, 10টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যাব। এখান থেকে স্কুল খুব একটা দূরে নয়। তো সকালবেলা মেডিটেশন হয়ে গেছে, এই যে মায়ের ঘরেই বসে আছি। তবে আরও সকাল সকাল করতে পারলে ভালো হয়, মানে ব্রহ্ম মুহূর্তে। কিন্তু এই যে শুতে শুতে অনেক রাত হয়ে যাচ্ছে, আর উঠতে পারছি না। আর ঘুমটা যদি ঠিকঠাক একটু না হয়, তাড়াতাড়ি উঠে পড়লে সারাদিনটা আর ভালো যায় না, মানে প্রচণ্ড শরীরটা কেমন প্রচণ্ড উইক লাগতে থাকে। তো যাই হোক, একটু দেরি হয়েছে, ওই ছটা নাগাদ ঘুম ভেঙেছে। উঠতে উঠতে আরও 5-10 মিনিট উঠে পড়েছি। মোটামুটি সংসারের কিছু কাজ হয়েছে। আর আগে ভাতটা বসিয়ে দেবো, আর চালটা এই ঘরেই থাকে। তো এই যে এখান থেকে যাওয়ার সময় চালটা নিয়ে যাব, তাড়াতাড়ি ভাতটা বসিয়ে দেবো, কারণ ওই যে সোনা খেয়ে স্কুলে যাবে, আর হাজব্যান্ডও খেতে পারবে। তো সকাল সকাল আজকে ভাতটা বসিয়ে দেবো। আর এখন গিয়ে খাবো চা খাওয়া হয়নি, গরম জল খেয়ে চলে এসেছি ঠাকুরঘরে ওষুধ খেয়ে। আর আজকে চা খেতে হবে লিকার চা, যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো হলেও আমার একদম ভালো লাগে না। সকালবেলা উঠে 1 কাপ কড়া দুধ চা হলে গরম গরম বেশ ভালো লাগে। আর তারপরে শীতকাল, লাল চা মোটেই ভালো লাগে না। কিন্তু কালকে দুধ আনা হয়নি, বিকেলে বাজার যাওয়া হয়নি, তো ওইটাই খেতে হবে। চলুন। এই ফুলগুলো হাজব্যান্ড তুলে রেখেছে, তো ঠাকুরঘরে তো তখন তালা দেওয়া ছিল, তাই এই টবের মধ্যে রেখে দিয়েছে। আর হাজব্যান্ড তো আমার আগে উঠেছে, তাই ওই তুলে রেখেছে। চলুন এগুলো জায়গায় রেখে দিয়ে আসি। আরও কয়েকটা ফুল আছে, পুজো দেওয়ার সময় তখন তুলে নিয়ে আসবো। একটু জল দিয়ে রাখলাম, পুজোগুলো ফুলগুলো বেশ ফ্রেশ থাকবে। আর সোয়েটার পরে যে টুকটাক কাজকর্ম করছিলাম, গরম লাগছিল, ওই জন্য এই যে সোয়েটার খুলে নিয়েছি। আজকে মাথায় খুব একটু শ্যাম্পু, গতকাল রবিবার ছিল, ভেবেছিলাম করবো, কিন্তু একদম ভুলে গেছি। তো আজকে আর থাকা যাচ্ছে না, মাথায় যে শীতকালে তো খুশকি একটু বেশি হয়, প্রচণ্ড চুল করছে। তো আজকে সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে এসে তারপরে স্নানটা করবো, এই শ্যাম্পুটা করবো। ঠিক আছে, চলুন এবার গিয়ে আগে ভাতটা বসিয়ে দিই। তো নিয়ে নিয়েছি এটাতে। এখন প্রায় 7টা বাজে, তো আগেই ভাতটা বসিয়ে দিলাম, কারণ সোনা স্কুলে যাবে আর হাজব্যান্ডও কাজে বেরোবে, তাই ভাতটা বসিয়ে দিচ্ছি। আর আলু সেদ্ধ দিয়ে দেবো। গ্যাস টেবিলটা তো আমি আগেই মুছে নিয়েছি, রাতে তো পরিষ্কার করেই রাখি, আর সকালবেলাও একবার মুছে নিয়েছি। আর পাশেই ওভেনে চা বসিয়ে দিচ্ছি। তবে ওই যে বললাম আজকে খাবো লিকার চা। গতকাল রাতে হাজব্যান্ড আর বাজারে যায়নি, তাই লিকুইড দুধটাও আর আনা হয়নি। তো কী আর করা যাবে, আজকে সকালটা এভাবেই চালাতে হবে। আর লিকার চা করার জন্য একটা পাতা চা আছে আমাদের, যেটা দেখালাম এইটাই। এটাতে হালকা লিকার হয়, মানে যত বেশি চা দিই না কেন, এই দুধ চায়ের চাটা হচ্ছে আলাদা, রেড লেবেল চা আমরা খাই, তো সেটা দিলে না একদম কালো হয়ে যাবে, আর ওটা খেতেও ভালো লাগবে না, প্রচণ্ড তেতো হয়ে যাবে। আর এটা আলাদা। যাই হোক, আমার এখানে আলু কাটা হয়ে গেছে, আর এটা এখন ভাতে দিয়ে দিচ্ছি। তো হাজব্যান্ড আর সোনা খাবে, তাই দুটো দিলাম। তো ঘি আছে, ঘি আলু সিদ্ধ দিয়ে খেয়ে সোনাও বেরোবে স্কুলে, আর হাজব্যান্ডও তার কাজে বেরোবে। এখানে 2 কাপ চা নিয়ে নিচ্ছি, আর সোনাকে হরলিক্স করে দেবো। সোনা গতকাল সন্ধেবেলা দুধটা আর খায়নি, তো দুধটা গরম করে হরলিক্স দিয়ে দেবো। চলুন এবার চা খেয়ে নিই, তারপরে এবার কোমর বেঁধে কাজে নামতে হবে। চা নিয়ে চলে এসেছি ঘরে। তো কি বাজার আনতে হবে না হবে সেটা হাজব্যান্ডকে বলে দিলাম, কারণ হাজব্যান্ড রেডি হয়ে গেছে, একটু বাজার করে দিয়ে তারপরে কাজে বেরিয়ে যাবে। আর সারাদিনে এই যে এইটুকু সময়, তারপর তো যে যার কাজে ব্যস্ত হয়ে যাব। হাজব্যান্ড বেরিয়ে গেছে, আর সোনাকে হরলিক্স দিয়ে দিয়েছি। তো বিছানাটা তখন গোছাতে পারিনি, ওই সোনা তো একটু আগে উঠে মানে ফ্রেশ হতে গেছিলো, তো এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানাটা গোছাতে গোছাতে আমি আমার জামাইবুর সঙ্গে কথা বলছিলাম। জামাইবু এটা ওটা বলছিল, আর আমিও তার সঙ্গে কথা বলছি, বকবক করছি। সেই সঙ্গে এখানে ব্ল্যাঙ্কেট দুটো গুছিয়ে নিলাম, আর সোনা বসেছে পড়তে। তো ওর পাশে বসে আমাকে একটু দেখতে হচ্ছে। আমি হাউসওয়াইফের পাশাপাশি
একজন মা, তাই মা হিসেবে আমার সন্তানকেও সময় দেওয়াটা আমার দায়িত্বের মধ্যেই পড়ে। যাই হোক, সংসারে কাজও করতে হবে আর ছেলেকেও সময় দিতে হবে, সবটাই এর মধ্যে করে নিতে হবে। তো ওর কাছে কিছুক্ষণ বসেছিলাম আর এসে দেখি ভাতটা হয়েই গেছে। তো এবার ভাতটা নামিয়ে নেব আর তাড়াতাড়ি সময় এগিয়েও আসছে, মানে আবার রেডি হয়ে বেরোতে হবে, স্কুলে নিয়ে যাব। যেহেতু আজকে প্রথম পরীক্ষা, তো একটু যাব, কোথায় কোন ঘরে সিট পড়লো সেগুলো একটু দেখে দেবো। যদিও ওইসবও এখন পারে, তবুও এটা একটা দায়িত্বের মধ্যে পড়ে। ঘরে একটু বেগুন পড়েছিল আর বেগুনটা ভীষণ ভালো, একটুও বীজ নেই আর খেতেও বেশ টেস্টি। তো হাজব্যান্ডকে বললাম যে বেগুন ভাজা খাবে কিনা, তো ওর জন্য 2 পিস ভাজছি, কারণ আমার সোনা তো বেগুন ভাজা একেবারেই খায় না। ওই সবজিতে দিলে তখন জোর করে খাইয়ে দিতে হয়, অথবা মেখে দিলে বুঝতে পারে না, তো ওর জন্য বেগুন ভেজে লাভ নেই। তো হাজব্যান্ডের জন্যই ওই জন্য 2 পিস ভাজলাম। আর বেগুনটা আগে নুন হলুদ চিনি মাখিয়ে রাখলে ভালো হতো, কিন্তু সেটা সময় নেই, তো তাই তেলের মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, তেলটা কম টানবে। ওখানে বেগুন ভাজাটা বসিয়ে দিয়ে ভাতটা তুলে নিলাম। ফ্যান ঝরানো হয়ে গেছে আর এর মধ্যে ভাতের মধ্যে যে আলু দিয়েছি সেটাও তুলে নেবো, কারণ এখন তো অনেকটা গরম, তো তুলে একটু রেখে দিই, ঠান্ডা হয়ে যাবে, তারপরে আলু সেদ্ধটা মেখে নেব। আর শীতকালে বেগুন ভাজা খেতে কি ভালো লাগে না, দেখবেন অন্যান্য সময় কিন্তু এই বেগুনের টেস্ট তেমন আর পাওয়া যায় না। শীতকালে বেগুন ভাজা বেগুন পোড়া একেবারে অমৃত, তাই না? আমার তো ভীষণ ভালো লাগে, গরম গরম বেগুন ভাজা আলু সেদ্ধ দিয়ে খেতে দারুণ লাগে। পারবি ছোট গ্যাস জ্বালাতে? অবশ্যই, কেন পাবো না। এই দিকটা সাইড করে, ঠিক আছে? তো ইয়েটা কর আগে, ওটাকে নাবিয়ে নে, দেখি কেমন পারিস। বড় গ্যাসটা চট করে ধরে যাও। হ্যাঁ, একটু লেগেছে, বসা। বাহ, ঠিক আছে। এখন বাজে সকাল 9টা আর 10:50 থেকে সোনার পরীক্ষা শুরু হবে। আমরা বাড়ি থেকে বেরোবো ঠিক 10টায়, আর ওকে 1 ঘন্টা আগে থেকে রেডি হতে বলেছি, কারণ স্নান করবে, খাবে, জামা কাপড় পরবে, সমস্ত গুছিয়ে নেবে। দেখতে দেখতে সময় প্রায় হয়েই যাবে। যাই হোক, তো ও এসেছিল জল গরম বসাবে, এখন নিজের স্নানের গরম জলটা নিজেই বসায়। গ্যাস জ্বালানো শিখে গেছে, কিন্তু আমি বলেছি আমি সামনে থাকবো, তবেই তুমি ধরাবে। এরই মধ্যে হাজব্যান্ডও বাড়ি চলে এসেছে, তো প্রথমে তাকে দিয়ে দিচ্ছি খেতে ওই যে গরম গরম আলু সেদ্ধ ভাত আর বেগুন ভাজা। আর তারপরে এখন সোনার জামা কাপড়, খাতা, যা যা লাগবে, পেন্সিল বক্স, জলের বোতল, সমস্তটা ও নিজেই গুছিয়েছে। তো আমি তবুও সামনে রেখে দিলাম, জামা কাপড়গুলো আমি সামনে রেখে দিচ্ছি, যাতে এসে তাড়াতাড়ি পরে নিতে পারে, সময়টা নষ্ট না হয়। এটা হচ্ছে সোনার আই কার্ড, আর এখানে হচ্ছে গিয়ে ওই যে পিচবোর্ড, পেন্সিল বক্স, সমস্তটা দিয়ে দিলাম। এগুলো ও নিয়ে নিয়েছিল গুছিয়ে, তবু আমি একবার দেখে নিলাম, সাথে সাথে আপনাদেরও শেয়ার করে দিলাম। আর ওর সঙ্গে স্কুলে গেলে তো অনেকটা সময় ওখানে আমাকে একটু থাকতে হবে, যতক্ষণ না পরীক্ষায় বসে, তাই সেই কারণে একটা সবজি বসিয়ে দিয়েছি, মানে আজকে পালং শাকের চচ্চড়ি বানাবো। তো গতকাল সবজিটা কাটাই ছিল, তার সঙ্গে আজকে পালং শাক নিয়ে এসছে, আর একটু ওর সঙ্গে মিশিয়ে দিয়ে চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। একটা রান্না করা থাকলে আমার অনেক সুবিধে হবে। ঠিক। আর এরই মধ্যে সোনাও স্নান করে চলে এসেছে, ড্রেস করে নিয়েছে। আমি একটু মাথাটা আঁচড়ে দিলাম, মাথাটা আঁচড়ালে শীতে করতে পারে না এখনও। আর হাজব্যান্ড কাজে বেরোবে, বললো একটা গামছা দাও, ডাকছিল, তো সেটাই তাকে দিলাম। আর সেও এখন কাজে বেরিয়ে পড়বে, আর আমিও সোনাকে নিয়ে খাইয়ে দিয়ে স্কুলে যাব। সোনা বসে আছে আর ওর জন্য আমি খাবারটা রেডি করছি। ও নিজে হাতেই খাবে, কিন্তু তবুও মনে হয় মা হিসেবে আমি একটু যদি খাইয়ে দিই, নুনটা ঠিক হলো কি না, কেমন হলো, সেটা একটু ভালো লাগে নিজে হাতে খাইয়ে দিয়ে। এখনও তো খাইয়ে দিচ্ছি, আর ছেলে যতই বড় হোক মায়ের কাছে সবসময় ছোট, তাই না? আর ওকে খাওয়াতে গিয়ে আমারও একগাল টেস্ট হয়ে গেল। চলুন এবার আমি নিজের খাবারটা খেয়ে নেব। কিছুটা মুড়ি নিয়েছি, কারণ হাতে আর 5 থেকে 7 মিনিট সময় আছে। তো একটু আলু সেদ্ধ ছিল, সেটা ছোটো ছোটো করে কেটে নিলাম, আর দিয়ে দিচ্ছি একটু চানাচুর, দেবো একটু সর্ষের তেল, আর একটু লঙ্কা কুচি, ব্যাস এই দিয়ে মুড়িটা মেখে খাবো। আর লঙ্কাটা না মারাত্মক ঝাল ছিল, ছোট হলে কি হবে, ভীষণ ঝাল। চলুন এই সময়ের মধ্যে কোনোভাবেই মুড়িটা খেয়ে নিয়ে আমাকে বেরোতে হবে, কারণ স্কুলে একটু সময় লাগবে, আর খিদেও পেয়ে যাবে। অলরেডি ধরুন এখন 10টা বাজে, বাড়ি আসতে আসতে 11টা সাড়ে 11টা হয়ে যাবে, তো সেই কারণে চাইছি খাবারটা খেয়ে যেতে।
সকাল 6টায় উঠে 1 কাপ চা খেয়েছি, আর এখন 10টা বাজে। এখন যদি না খাই পেটের মধ্যে খিদে চুঁচু করবে, তাই আমার নিজের খেয়াল তো নিজেকেই রাখতে হবে, তাই না? এই যে শোনো, আমি বেরিয়ে পড়েছি, পুরো 10টা বাজে। ওকে পৌঁছে দিয়ে ঘরে বসিয়ে দিয়ে তারপরে আসবো। ওটা 1টায় শেষ হবে, তাই তো? হ্যাঁ, ঠিক আছে, চল। বহুদিন বাদে চালাচ্ছি তো কেমন একটা অস্বস্তি লাগছে। সাইকেলটাও কেমন চাকায় ঘষা খাচ্ছে। যেতে হবে, যা রেখে দিয়া। চলো। হ্যাঁ, ওখানে রাখ সাইকেল। কি অন্ধকারে, এখনো কেউ আসেনি, অনেক ফাঁকা। এটা হলো খামারগাছি কামালপুর হাই স্কুল। এই স্কুলেই আমার সোনা পড়াশোনা করে ক্লাস 8-এ। বিশাল বড় জায়গা নিয়ে স্কুলটা। আর এদিকের বিল্ডিংয়ের নিচে দাঁড়িয়ে আছি আমি আর আমার সোনা, কারণ সোনার সিট পড়েছে এই নিচের বিল্ডিংয়ের 21 নম্বর ঘরে। সোনাকে স্কুলে পৌঁছে দিয়ে চলে এসেছি বাড়িতে। আর তখন তো চা খাওয়ার সময় হয়নি, কারণ ওই যে মুড়িটা খেয়ে কোনোভাবে বেরিয়ে পড়েছি। তাই এখন এসে বানিয়ে নিয়েছি 1 কাপ দুধ চা। এটা খেয়ে 5 মিনিট বসে তারপরে বাকি কাজকর্মে হাত দেবো, স্নান সারবো, পুজো করব, সমস্তটাই পড়ে আছে। তাহলে চলুন, আজ এই পর্যন্তই আমার গল্প আপনাদের সাথে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের সাথে আমার এরকম গল্প আগে আরও হতে থাকবে। আর আমার এই ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।